বা কি জন্য আপনারা মানববন্ধন করলেন? আপনাদের ডিমান্ডটা কি? আজকে আমাদের যে আন্দোলনটা, এখন আপনি কিন্তু খেয়াল করবেন যে আমাদের দেশের আশেপাশে যে বায়ুর কথা যদি বলি, আমরা যদি বাসে যে কালো ধোঁয়া, যেমন হচ্ছে আমার বাবার কথা বলি, এই ধোঁয়ার জন্য তার হচ্ছে আপনার আপনার হার্টের সমস্যা হচ্ছে, তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তাহলে এগুলো কেন হচ্ছে? কারণ এই বিষয়ে যে কনসার্ন, এটা যেন আমরা সবাইকে বোঝাতে পারি, আমরা যেন নিজ উদ্যোগে আগ্রহী হয়ে আমরা যেন নিজেদের প্রকৃতির জন্য, আমাদের দেশের জন্য, এবং সেই সাথে আমাদের ইকোসিস্টেম যেটা আমরা বলি, ইকো অর্থনীতি যেটা আমরা বলি, সেটাকে একসাথে অ্যালাইন করে আমরা যেন সব কিছুকে একসাথে সামনের দিকে নিয়ে যেতে পারি। মূলত আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জীবাশ্ম জ্বালানি তো অনেকটা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে সব থেকে। তো সেটা আমরা চাচ্ছি সেটা যেন ন্যায্যভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায় এবং টেকসই হয়, যেটাকে আমরা সাস্টেনেবিলিটি বলে থাকি। তো আসলে ওভারঅল আজকের আয়োজনের মূল উদ্দেশ্যটা এটাই, যে গ্লোবাল স্ট্রাইক ফর জাস্ট ট্রানজিশন, এটার জন্য আসলে অনেক আন্দোলন করা হচ্ছে। এবং সেই সাথে মনে করেন যে এটা শুধু বাংলাদেশ না, আপনি যদি আরেকটু ভালোভাবে খেয়াল করেন, এই যে আমাদের সান্তা মার্তা যে আজকে কনফারেন্স হচ্ছে, এটাও কিন্তু একটা তার অন্যতম টপিক, যে এই কারণে হচ্ছে আমাদের সান্তা মার্তা কনফারেন্সে বাংলাদেশ তো অবশ্যই একটা হচ্ছে আপনার ভালনারেবল কান্ট্রি। সেখানে আমরা যদি আরও দেশের অন্যান্য আমাদের হচ্ছে গ্রামের বা যেসব ভালনারেবল এরিয়াগুলো দেখি, তারা তো খুবই কষ্টে আছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে রিকভার করতে পারি? তো তারা যেন ন্যায্যতা, প্রকৃতি, মানুষ, সমাজ, অর্থনীতি সব কিছু যেন একটা ন্যায্যতা রূপ লাভ করে, আর তার জন্য আজকে আমাদের এই আচ্ছা, আপনার সংগঠনের নামটা কি? সংগঠনের নাম হচ্ছে ব্রাইটার্স ফাউন্ডেশন। আপনি কি কোনো পদে আছেন এই সংগঠনে? আমি ব্রাইটার্সে হচ্ছে ইন্টার্ন হিসেবে কাজ করছি, প্রোগ্রাম অ্যান্ড অপারেশন। কি নাম আপনার? আনিকা রহমান। ধন্যবাদ।